নলহাটিতে যুবতীকে লক্ষ্য করে গুলি, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। যুবতীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। বীরভূমের বিদুপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে আহত যুবতী। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নলহাটির ঘটনা। নলহাটিতে যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি আপডেট রয়েছে? দেখো, আপডেট রয়েছে বলতে গতকাল রাত্রে বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিদুপাড়ার বাসিন্দা, তিনি একজন বিউটি পার্লারের মালিক এবং তিনি বিউটিশিয়ান বলা যেতে পারে মহিলা। তিনি পার্লার বন্ধ করে বাড়িতে ফিরেছিলেন। ঠিক সেই সময় যেটা অভিযোগ যে ওই মহিলাকে, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যেটা হচ্ছে সীমা খাতুন তার নাম, তাকে পরপর 4টে গুলি করে এবং যেটা আমরা জানতে পারছি যে 2টি গুলি হাতে, একটি বুকের ঠিক পাশে, একটি কোমরের অংশে কিন্তু সেই গুলি লাগে। তারপরে এই রক্তাক্ত অবস্থায় ওই মহিলা লুটিয়ে পড়ে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। অবস্থা কিন্তু একেবারেই গুরুতর, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, অবশ্যই এর নেপথ্যে কারণ কি কারণে হঠাৎ করেই এই মহিলা বিউটিশিয়ানকে গুলি করলো দুষ্কৃতীরা, এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। রামপুরহাট থেকে পুলিশ যায় এবং উচ্চ পর্যায়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু হয়। অবশ্যই দেখো, যেটা জানতে পারছি যে এর নেপথ্যে কারণ রয়েছে পারিবারিক সমস্যা। সেটি হচ্ছে তার স্বামী রোজু খান, তার সঙ্গেই বেশ কিছুদিন ধরেই মূলত বিবাহের পর মূলত ঘরোয়া একটা দ্বন্দ্ব তাদের মধ্যে চলছিল এবং দূরত্ব বলেছিল সম্পর্কের মধ্যে এবং সেটি বিবাহ বিচ্ছেদের পথেও গেছিল। ঠিক সেই কারণেই এই রোজু খান তার স্বামী তাকেই গুলি করেছে এবং তাকেই মূলত এই সমাজ ব্যবস্থা থেকে সরাতে চেয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিক পর্যায়ে তদন্ত প্রক্রিয়ায় পুলিশের খাতায় কিন্তু উঠে এসছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে স্বামী রোজু খান তাকে ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এর নেপথ্যে আর কি কোনো কারণ রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নলহাটি থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া করে দেখছে। তবে অবশ্যই নিঃসন্দেহে বুঝতেই পারছো যে পরপর 4 রাউন্ড গুলি কিন্তু ছুড়েছে এবং সেই গুলি ছুড়ের ঘটনায় রীতিমতো কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যকর পরিবেশ, আতঙ্কের একটা পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ জানাবো মনা।